আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ডাবল ডেকার ব্রিজের রাস্তায় অনেকটাই পৌঁছে গিয়েছিলাম এবং সেখানে টিকিট কেটে সেখানে এন্ট্রিও করে নিয়েছিলাম। তো এই ভিডিওতে তার একটা ছোট্ট ক্লিপিংস অ্যাড করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। এই সেই ডাবল ডেকার ব্রিজ, এটা হলো উপরের অংশটা, আর এর নিচে আর একটা ব্রিজ আছে, সেটাও তোমাদের সাথে দেখাবো। আর প্রকৃতির কি নিয়ম দেখো, কি সুন্দরভাবে ব্রিজটা বানিয়েছে গাছটা নিজে থেকেই, সেটা কিন্তু না দেখলে সত্যিই বোঝা যাবে না। আমি তো যতবার দেখছিলাম ততবারই আশ্চর্য হয়েছি, কারণ এত সুন্দরভাবে বানানো, আর এটা বহু বছরে পুরনো, 1-2 বছর নয়, এটা বছরের পর বছর এরকমই রয়ে আছে। সত্যিই কি অবাক করা কাণ্ড। আর এখানকার ভিউটা ঠিক এরকম ছিল, তোমরা সেটা দেখে নাও। আর নিচের ব্রিজ থেকে কীরকম দেখতে লাগছিল চলো সেটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। এটা হলো নিচের ব্রিজটা, মানে ডাবল ডেকার, যেহেতু ওপরে একটা ব্রিজ আর নিচে একটা ব্রিজ, তাই জন্য এটাকে ডাবল ডেকার বলা হয়। তো আমি নিচের ব্রিজে এবার এন্ট্রি করছি, তো সেটা তোমরা দেখে নাও। নিচের ব্রিজটা একটুখানি ভাঙাচোরা ছিল, অনেক বছরের পুরনো বলে মনে হয়, তো সেটা একটুখানি দেখে শুনে হাঁটতে হচ্ছিলো। বাট ওপরের ব্রিজটা এখনও অ্যাজ ইট ইজ, তাতে কোনো প্রবলেম আসেনি। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানটা একটু ভেঙে ভেঙে গিয়েছিল, অনেক বছরের পুরনো বলে। তো সেটাকে একটু দেখে এগিয়ে গেলে কোনো চাপ নেই, আরামসে আমরা সবাই উঠতে পারবো। গাছের শিকড়গুলো এমন টাইটভাবে জড়ানো আর এমনভাবে গেছে যে পুরো একটা ব্রিজ বানিয়ে ফেলেছে। আর আমরা যেরকম দেখেছিলাম অনেক পুরনো গাছে, যেমন অশ্বত্থ গাছ, বট গাছ, তাদের গুঁড়িগুলো কিন্তু অনেক মোটা হয় আর তাদের শিকড়গুলো একদম নিচ থেকে ওঠে এবং যেখানে গিয়ে মানে আঁকড়ে ধরে সেটা খুবই শক্ত। এখানেও ঠিক সেরকমই ব্যাপার। গাছের গুঁড়িগুলো তোমরা দেখলে ভয় পেয়ে যাবে, আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, তো তোমরা দেখে নাও সেটাও। গাছের গুঁড়িগুলো কিন্তু সত্যিই খুব মোটা, আর দেখো একদম নিচ থেকে ওপর অব্দি উঠেছে, আর তাই জন্যই ব্যাপারটা খুবই শক্তপোক্ত, মানে ইজিলিভাবে ভেঙে যাওয়ার নয়। আর তাই এত বছরের পর বছর এখনও সেরকমই আছে। আর আমাদের মতো লাখ লাখ ট্যুরিস্টরাও এটাকে দেখতে আসি। ভাবো কত ইন্টারেস্টিং ব্যাপারটা না? আর পুরো জায়গাটা এরকম ছিল, একদিকে ব্রিজ ছিল আর অন্যদিকে জল ছিল, মানে এখান থেকে যে ঝর্ণার জলগুলো বয়ে আসে এই নিচের দিকে বয়ে যায়। তো এখন তো যথারীতি তোমাদের বলেছিলাম যে বর্ষাকাল ছিল না বলে জলটাও কম ছিল, আর তাই জন্য জলটা অতটা স্রোতও ছিল না। বর্ষাকালে এলে তোমরা জলের স্রোতটা ভালোই দেখতে পেতে। এই দেখো, এখান থেকে শুরু হয়ে যে আস্তে আস্তে পড়ছে, সেটাই অনেক জোরে স্রোত থাকতো। আর এই যে জলটা দেখছো, এখানে প্রচুর মাছ। এখানকার লোকেরা মাছ খায় না, আমরা ওখানে জিজ্ঞাসা করেছিলাম নর্মাল পাবলিককে, তো ওনারাই বলেছিলেন। তাই জন্য এই মাছগুলো অনেক বড় বড় এবং প্রচুর মাছ হয়ে গেছে। আর এই জলে কিন্তু ছোটোখাটো একটু করে পেডিকিওর হয়ে যাবে, দেখলেই তোমরা অনেকেই পা ঝুলিয়ে জলে বসে আছে। তো আমিও সেটা করেছি, সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওতেই। আর পুরো ব্যাপারটা এই দেখো, এখানটা এরকম ছিল। আর ডাবল ডেকার ব্রিজটা খুবই দেখতে সুন্দর লাগছিল। আর নেচার্স তো অলওয়েজ গুড, মানে আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্য থেকে আর অন্য কিছু বড় কিছু হয় বলে আমার মনে হয় না। আর প্রকৃতির এই অপরূপ সৃষ্টি আমাদের সত্যিই তাক লাগানো। তবে এই অ্যাডভেঞ্চারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আমার তো ফার্স্ট টাইম, আর আসতেও খুবই ভালো লেগেছে। জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের ভেতর থেকে আসাটা কিন্তু দারুণ ব্যাপার। তবে বয়স্কদের আমার মনে হয় একটুখানি সাবধানে আসাই উচিত। যারা একটু স্ট্রং তারা আসতে পারো, বাট একদম যারা ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারো না তারা কিন্তু না আসাই ভালো। যখন আসছিলাম চারিদিকে সবুজ আর সবুজ, আর এখানে এসে একটা নতুন প্রজাপতি দেখলাম। একটা নয়, আমি বহু ধরনের প্রজাপতি দেখেছি এবং বিভিন্ন কালারের। সব কটার ভিডিও ক্যাপচার করে উঠতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যতক্ষণ আমি ওদের দেখছি আমি ক্যামেরা অন করতে করতে ওরা উড়ে চলে যাচ্ছে। এই একমাত্র প্রজাপতি যে কনস্ট্যান্ট আমার সামনে বসেছিল এবং উড়ে এসেও কন্টিনিউয়াস আমার সামনেই বসছিল, তাই আমি ভিডিওটা যেটুকু পেরেছি কালেক্ট করতে পেরেছি। চলো এবার একটু হালকা করে পেডিকিওর হয়ে যাবে নাকি? তা আমিও সেটাই করছিলাম। এখানে যারা যারা দেখলে তোমরা নিচে অলরেডি বসেছিল তারা তো করছিলই। আমি এই দিকে এসে সাইডে একটা ছোট্ট জায়গা ছিল, সেখানেও জল ছিল, আর দেখো কত বড় বড় মাছগুলো। আর এখানে ওই ক্রোকোডাইল ফিশগুলোও ছিল, তো ওরাও এসে পায়ের শ্যাওলা খাচ্ছিল, মানে যেটা ওদের খাদ্য। ভাই তো ভয়ে নামেই নি, একবার বসেছিল যদিও বা 2 মিনিটের জন্য, যেই তারা এসে পায়ে কামড়েছে ও ভয়ে বাবা গো মা গো বলে উঠে পড়েছে। তো আমি প্রায় অনেকক্ষণ 20 মিনিটের মতো বসেছিলাম, তো সেটা ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। জায়গাটা কিন্তু সত্যিই অপূর্ব, একটা মনোমুগ্ধকর জায়গা, মানে তুমি যদি ওখানে গিয়ে চুপচাপ বসে থাকো শান্তিই পাবে, আর অন্য কিছু নয়।
শহর থেকে মাঝে মাঝে এরকম দূরে আসতে কিন্তু সবারই ভালো লাগে, তবে এখানে আসতে কিন্তু হেঁটে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি লেগে গিয়েছিল, অনেকটাই পথ। উঠতে তো খুবই ভালো লাগছিল, 3500 খানা সিঁড়ি, বাট নামার সময় কি হবে আই ডাউট, মানে আমাদের অবস্থাটা কী সিচুয়েশনে দাঁড়াবে এটা কিন্তু খুবই ভাবার বিষয়। বন্ধুরা, তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইফস্টাইল। এরপরে আমরা এইখান থেকে কোথায় যাব সেটা কিন্তু আরও একটা চমৎকার জায়গা, যেটা কিন্তু বেশি দিন হয়নি। এটা কিন্তু খুবই অভিনব একটা জায়গা, আর সবাই আই থিঙ্ক দেখোনি, তো যারা দেখবে না কিন্তু তাদের লস। তো ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। তোমাদের ভালোবাসায় আমি আরও উৎসাহ পাবো এবং আরও ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড কিপ স্মাইলিং।